আসসালামু আলাইকুম গাইস, রমাদান মুবারক। আর আজকে হলো প্রথম তারাবি হচ্ছে, আর কালকে রোজা, তার জন্য আমি হলো আজকে একটা কেক বানাচ্ছি, রোজা স্পেশাল। তো রোজার যেহেতু চাঁদ দেখা গেছে, তো ভাবতেছি এবার বানাবো মানে নর্মাল একটা কেক, বাট চাঁদ রাতে বানাবো একটা চাঁদের একটা কেক, অর্ধেক চাঁদ আছে না, ওই টাইপের। তো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে কি করে বানাই। ডিমের ফোম হয়েই গেছে, এখন চিনি, তেল আর এসেন্স দিয়ে দিব, তারপর সবকিছু মিক্সড করে নেব। এটা 2 ডিমের বানাচ্ছি, দেখেন। ও আল্লাহ বাস চাইছে, উল্টে যাচ্ছিল। তো এখন দিয়ে দিছি হলো চিনি, তারপর দিয়ে দিব তেল। তো 2 বারে চিনি দিয়ে দিব, আর এখন এটাকে মিক্সড করে নিচ্ছি। আমাকে এটা অফ করেই মিক্সড করতে হবে, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে ইয়ে করতেছি, তো তার জন্য তো মিক্সড করে দেখাচ্ছি। তো চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিছি, এখন তেল দিয়ে দিব। একটা মজার কথা শেয়ার করি, আমাকে যে কোনো একজনই বলছিলাম, যখন সয়াবিন তেলের কথা বলছি তখন বলতেছে যে না, সরিষার তেল দাও, তাহলে এটা অনেক স্বাস্থ্যকর হবে। তো আমি চিন্তা করলাম তাহলে স্বাস্থ্যকর যখন যখন হবেই, তখন এটার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, আদা, রসুন দিয়ে ডাল ভাত রান্না করলেই তো হয়ে যায়, তাই না? মানে এটা একজন বলছিল, আমার ফুপি আর কি, উনি বলতেছিল যে সরিষার তেল দিয়ে বানানো যায় না, তো তার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন তেল দিয়ে দিব, সয়াবিন তেল। ওহো, সয়াবিন তেল দেওয়ার আগে আমি এই জায়গায় দিয়ে দিব হলো ডিমের কুসুম 2টা, ওটা দিয়ে মিক্সড করে তারপর এসেন্স দিব, তারপর তেল দিয়ে মিক্সড করে নামিয়ে নেব। পরে ওগুলা মিক্সড করবো আর কি, শুকনো উপকরণ, যেমন ধরেন ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, পরে হচ্ছে কর্নফ্লাওয়ার, এগুলো আর কি। এখানে হলো তেল আর এসেন্স দিয়ে ভালো করে মিক্সড করে নিছি, আর এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব, ভালো করে মিক্সড করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো সবকিছু ভালো করে মিক্সড করা হয়ে গেছে, আর আমি এই 8 ইঞ্চের মোল্ডের মধ্যে এটা বেক করব, আর আমি এটা চুলার মধ্যেই বেক করব। তো আপনাদেরকে বানায় দেখেন কেকটা বেক করে নিয়ে চলে আসছি, কতটা স্পঞ্জি আর সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেকটা ফুলছে। মাত্র 2টা ডিম দিয়ে বানাইছি। মাশাল্লাহ, কালকে আপনাদের আবার ডেকোরেশন, কালকে এটা স্লাইস করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিছিলাম। তো 2টা স্লাইস করছি, বেশি করি নাই। আর এখন এটার মধ্যে হলো আমি দুধ আছে ওইটা দিয়ে দিব, সুগার সিরাপ দিব না, দুধ আছে যে ওইটা দিব, তো ফ্লেভারটা আরো বেশি মজা হয়, তার জন্য। এখন আমি ভালো করে হলো ক্রিম লাগাই নেব। তো ভালো করে ক্রিম লাগিয়ে এখন একটার উপর একটা দিয়ে রাখছি স্লাইস, আর এখন সুন্দর করে ক্রাম কোটিং করে নেব। তো ভালো করে ফিনিশিং করে দেখাচ্ছি। তো ভালো করে ক্রাম কোটিং করার পর এখন আমি এটাকে কতক্ষণের জন্য ফ্রিজে রাখবো, তারপর এটাকে ডিজাইন করে নেব। তো সাথেই থাকেন, দেখতে। গাইস, ফাইনালি আমার কেক ডেকোরেশন করা হয়ে গেছে। আপনাদের আমি কেক ডেকোরেশন করাও দেখাইতাম, বাট এক হাতে ভিডিও করে আর ডেকোরেশন করে দেখানো সম্ভব হচ্ছিল না, আমার কাছে স্ট্যান্ড নাই, তার জন্য। তো একেবারে আপনাদের ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা একটা হলো হাফ মুন, মানে রমজান স্পেশাল আর কি। তো আমি আবার ঈদের আগের দিনও একটা বানাবো, তো এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই জানায়েন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাইকে রমজান মোবারক, সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন।